গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের একটা নতুন বিফ তেহারি রান্না করে দেখাবো। বিফ তেহারি রান্না করার জন্য কি কি দরকার তা আমি বলে দিচ্ছি। প্রথমে আমি দিয়েছি সরিষার তেল, তারপরে দিয়েছি হলো তেজপাতা, তোমরা দেখতে পাচ্ছ এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে এটা একদম বাদামি কালার হয়ে যাবে। তারপর দেখাচ্ছি আমি কি দিব। এটা এখনও লাল হচ্ছে। এটা হতে হতে আমি তোমাদের দেখাচ্ছি আমি মাংস ম্যারিনেট করে রাখছি ঘন্টাখানিক আগে। এই সেই বিফ, আমি গরুর মাংসটা ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করার সময় আমি এখানে দিয়েছি টক দই, তারপর যে হলো জয়ত্রী জয়ফল পোস্ত দানা, এরপর দিয়েছি হলো বাদাম বাটা, সাথে আছে টমেটো সস, হালকা মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি সুন্দর করে একটু জিরা বাটা, ধনিয়া গুঁড়া দিয়ে আমি বিফটা ম্যারিনেট করে রাখছি প্রায় 2 ঘন্টা। আমি যখনই তেহারি রান্না করি আমি মাংসটা আগে ম্যারিনেট করে রাখি, পরে মাংসটা আমি আবার এরকম পেঁয়াজ বেরেস্তা করে এর মধ্যে মাংসটা কষাই। তাহলে তোমার হয় কি, মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে, লবণটা ঠিক মতো যায়, মাংসটা টেস্টও লাগে খেতে। তো তোমরা চলো দেখো এখন আমি কিভাবে তেহারিটা রেডি করি। ওকে, আর এখন আমি পেঁয়াজ বেরেস্তা করতে করতে এর মধ্যে দিয়ে দিব আলু কেটে রাখছি, আলুগুলো দিয়ে দিব। বিরিয়ানির মধ্যে যদি আলু না দেওয়া হয় তাহলে আমার মনে হয় আসল টেস্টটা পাওয়া যায় না। এখন আলুটাও বাদামি কালার, এই পেঁয়াজটা যেরকম করে লাল হবে আলুটাও ঠিক ওইভাবেই লালচে লালচে করে ভেজে নিব। এখনো বাদামি করে ভাজছি। সরিষার তেল দিয়ে রান্না করতে যখন যাই মানে এত বেশি ফেনা হয় যে আমি কিছু বুঝতেই পারি না নিচে কি অবস্থায়। বারবার নেড়েছে এরকম উঁচু করে করে দেখি, পুড়ে তো আবার যাচ্ছে না। আমি তোমাদের আরেকটা জিনিস শেয়ার করব ধীরে ধীরে। আমি যখনই কাচ্চি বিরিয়ানি বলো, কাচ্চির রান্না করি, বিরিয়ানি রান্না করি, তখনই আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করি। সেই জন্য যেই মানে আমার হাতে এসে কাচ্চি বা তেহারিটা খায় তারা সবাই বলে যে অনেক মজা হয়। কি দিয়ে রান্না করা হয়েছে, কি কি। এই মশলাটা হচ্ছে এই যে আমি একসাথে করে রাখি। এই মশলাটা একসময় যখন আমার সাবস্ক্রাইব অনেক বেড়ে যাবে, আমার রান্নার ভিডিও অনেক ভাইরাল হয়ে যাবে, সেই দিন আমি এই মশলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর আমি আমার হাতের মজার মজার রেসিপির ভিডিওগুলো পেয়ে যাও, মশলার ভিডিওগুলো পেয়ে যাও। এখন মাংসটা ঢালবো গাইস, এখন হচ্ছে আমরা মাংসটা ঢেলে নেব। এখন আমি মাংসটা ঢেলে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, আলুটা এখন আমি এটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে ভালো মতো কষাবো। আর ওই যে তোমাদের বললাম না আমার একটা স্পেশাল মশলা আছে, আমি কাচ্চি বিরিয়ানি রান্না করলে ব্যবহার করি, সেটা এখনই আমি কষানোর সময় তোমার দেখাচ্ছি। এই যে দেখো, সিক্রেট মশলাটা কিন্তু অনেক সাবস্ক্রাইবার হওয়ার পর বলা হবে। এই 1 চামচ, প্রায় 10,000-এর উপরে না? এই যে 2 চামচ না মাম্মা? ইয়েস। প্লিজ গাইস, তাহলে মশলার ইয়াটা জানতে তোমরা সবাই সাপোর্ট করো, লাইক সাবস্ক্রাইব করে দিও। এখন এই মাংসটাকে, বিফটাকে আমরা ভালো করে কষাবো। কষায় কষায় রান্না করব, করে তারপরে এর মধ্যে যে ওই যে বিরিয়ানির প্রসেসিংটা করব। আমি কিন্তু এখনো বাদাম বাটাটা দিই নাই, বাদাম বাটাটা পরে দিব। বাদাম বাটাটা আগে আগে দিলে কি হয়, মাংসটা তোমার লেগে লেগে যায়। আর মাংস লেগে গেলে একটা পুরো বাজে গন্ধ হয়, ভাল লাগে না, সেটা শুনতেও ভাল লাগে না, খেতেও ভালো লাগে না। তো দেখো আমি কিভাবে মাংসটা কষাচ্ছি। এখন আমার মাংসটা পুরোপুরি হয়নি। আমি এইমাত্র বাদাম বাটা যা ছিল পুরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। এখন মাংসটা ঠিক মতো হয়ে গেলে
আমি হচ্ছে পোলাওর চালটা যখন দিব তখন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো গাছ কত ইয়াম্মি, ও সময় আমরা শেয়ার করে দিচ্ছি যখন আমরা পোলার চালটা দিব। কিছুক্ষণ আগে তোমরা দেখছো যে আমি বাদাম বাটা দিচ্ছি, দেওয়ার পরে কষানো হয়েছে, অনেকটা প্রায় কষানো হয়েছে। দেখো মাংসগুলো প্রায় নরম হয়ে আসছে, তলানি তো তেমন লাগছে না। এখন ঢেকে ঢেকে নাড়া দিয়ে দিয়ে কষাবো, সাথে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। ভালো মতো ছিটিয়ে দেওয়া হবে। দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে তারপর ভালো করে কষায়ে আমি পোলাও চালটা যে ধুয়ে রাখছি এটাতে যখন তেল ছেড়ে দিবে তখন আমি এই পোলাও চাল, মটরশুঁটি, কাঁচামরিচটা পোলাও চালের মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপর বিরিয়ানি দমের জন্য বসাবো। বিরিয়ানিটা আরেকটু হবে, একটু কাঁচা কাঁচা আসছে এখনো। আরো 10 মিনিট মনে হয়। আর 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। গাছ তো সবাই দোয়া করো এবারে পরীক্ষার রেজাল্ট যেটা অনেক ভালো হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তোমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেও তোমাদের জন্য। যার একটু বাকি ঠিক আছে, এটা হওয়ার পর তোমাদের ফাইনাল লুকটা দেখাবো, পুরোপুরি ফাইনাল লুকটা হচ্ছে রিভিউ দেওয়ারটাই। বাট গাছ আমি বুঝতে পারছি না, এত প্রচণ্ড গরম যে আমি কীভাবে রিভিউ দিব তা বুঝতে পারছি না। গাছ একটু দাঁড়া, এটাকে ঠান্ডা নেই তারপরে রিভিউ দিতে পারবো। হচ্ছে তো গাইস, এখন হচ্ছে আমি আগে রিভিউ দিব সব কিছু নিয়ে। এখানে আলু আছে, তারপরে যেখানে চিকেন বলছি, গরু। অনেক মজা হয়েছে মামা, অনেক মজা, 10-এ 10। এবার হচ্ছে গাইস আমি দিব এই যে গাছ অনেক মজা হচ্ছে, আমার অনেক মজা হচ্ছে। আমার হচ্ছে 10। আজকে ভিডিওটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই আশীর্বাদ করুন, সবাইকে বাই।